আজকে আল্লাহর কোরআনকে নিয়ে যে কুড়িচেকার মন্তব্য করলো অসীম সরকার, কত বড় তার কলিজা। আর এই কোরআন নিয়ে যারাই বিরোধিতা করেছে আল্লাহর তরফ থেকে তাকে ধ্বংস করে দিয়েছে। কি যেন তাই না, যারা বলো হ্যাঁ, আজকে তার ধ্বংস হবেই, আপনার হতেই হবে। আল্লাহর কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আরো ধ্বংসের পথ বেছে নিয়েছে। কেন? এই কিতাবটা অন্য কারোর রুজুতি বাণী নয় বাবা, এটা হলো আল্লাহর তরফ থেকে বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? ঠিক। এই কোরআন কার তৈরি? জোরে বলুন কার? আল্লাহর। অথচ সেই কুলাঙ্গার এত বড় কথা বলেছে বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শুনলেন? আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। যদি বলেন কিরকম, আজকে আমরা দল নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে যে মুসলমান শেষ হয়ে গেল এ খবর আছে? খবরটা কি? আজকে তারা কেউ কখনো দেখছে মুসলমানকে সিএ এনআরসি এমপিআরে ভরে দিচ্ছে? হ্যাঁ, আবার কখনো দেখছে মুসলমান মসজিদের মাদ্রাসা, মসজিদ, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি তারা জবরদস্তি দখল করে নিতে চাইছে। কি বলছেন আপনারা বলুন? অকাম সম্পত্তি। কিন্তু শুনলেন, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে ইনশাল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ বেঈমান কেড়ে নিতে পারবে না। 1 ইঞ্চি রক্ত শরীর থেকে থাকলেও দিতে দেব না ইনশাল্লাহ। বলুন জোরে, বলুন ইনশাল্লাহ। এ বাপ, তারপরও আর একটা ঘটনা, পশ্চিমবাংলাকে শায়েস্তা করার জন্য, মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য এই যে কি বললো এসআইআর, আপনার দিকে হয়নি নাকি? আচ্ছা, এসআইআর করতে গিয়ে বাবজি, ওরা বাবজি দেখছে কেচে করতে গিয়ে কেউ উঠে বেরিয়ে গেল। ইয়া কি রে? হ্যাঁ, যারা লাফালাফি করছিল মুসলমানদেরকে রাখবো না, 1.5 কোটি মুসলমান অন্য দেশ থেকে যেখানে দাঁড়িয়েছে হাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ও আল্লাহ, যারা বুঝছিল অথচ দেখছি তাদেরই কাগজে নাম নাই। হ্যাঁ, পশ্চিমবাংলায় 58,20,868 জন এসআইআর থেকে বাদ পড়েছে। তার মধ্যে 97% হলো হিন্দু ভাইরা, মতুয়া ভাইরা, সনাতনী ভাইরা, যারা মুসলমানকে করছিল। হ্যাঁ, তাদেরকে আজকে তারা কোথায় হবে? এখন আবার বলছে যে একজন হনু আছে, শুভেন্দু হনু। হ্যাঁ, হনু বলছে এসআইআর হয়নি, আবার ঘুরিয়ে করতে হবে। এ হারাম খবর, এসআইআর হয়নি মানে শব্দ তো ধরি লোক, যে ওই যে ব্যাংকে অমকে তমকে যেখানে লোক বসে আছে অফিস টফিস তো শুধু তোদেরই লোক। কি বুঝছেন? ওরা শুনলেন ওটা লয় বা ওরা যেন তুন উপকারে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে, বের করে দিতে হবে, একটা চিন্তা ভাবনা। কিন্তু কি জানেন, আল্লাহর রহমত, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? আরে 2002-এর কেনে আরো যদি পেছনের 20-25 বছর 50 বছরের ডকুমেন্টস তাই তাও মুসলমান দিতে পারবে, পারবে কিনা? তার থেকে যদি বলো যে আমরা ও ডকুমেন্ট নিব না, মানুষ তোদের কে ছিল, তোদের পূর্বপুরুষ, তো দাদু দাদি দেখা। শুনেলেন, আপনার দাদা, তার দাদা, আমার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা, যত দাদা আছে দুনিয়াতে ছিল 50-60 বছর আগে, তাদেরকে তো যারা তো মারা গেছে তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি। তাদেরকে মাংসগুলা পচে গেল, হাড় তো আসে না নাই, হাড়গুলাকে তুলে নিয়ে যদি মেশিনে ভরি দিই, বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দেবে না, দেবে না, কোথায় জন্ম বলবে কিনা। কিন্তু আমরা যদি বলি তোরা দেখা লিয়াই, কই তোর বাপ দাদার 14 পুরুষ দেখি, বাপ কোথা পাবে তারা? তারা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাদুর করে ফেলেছে। কি বলছেন আপনারা বলুন? আছে তো আছে। তাহলে আমাদেরকে কোনো দিক দিয়ে তারা যখন পাচ্ছে না বাবজি, বিভিন্ন কায়দা কৌশল, কিন্তু শুনলেন এই দেশটা হলো মুসলমানদের। মুসলমানদের পূর্বপুরুষকে সর্বপ্রথম যিনি ভারত পৃথিবীর জমিনে এসেছিলেন তিনার নাম কি গো? আদম আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতে পা দিয়েছিলেন প্রথমে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই আদম নবীর সন্তান আওলাদ হলাম আমরা।
এ দেশ থেকে আমাদেরকে বের করে দেব অত সহজ নয়। এ দেশটা হলো কাদের? হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সবারই দেশ। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কবি নজরুল ইসলামের দেশ, এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো মৌলানা হিফজুর রহমানের দেশ, এটা হলো মৌলানা শওকত আলীর দেশ, এটা হলো মৌলানা হুসাইন আহমেদ মাদানির দেশ, এটা হলো রাজীব গান্ধীর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ। আমাদের কাজকে তোমরা দেশের প্রেম দেখাচ্ছ। সেদিনকে ওই ব্রিগেড ময়দানে কি হলো? গীতা পাঠ হলো। 5 লক্ষ ভাইদেরকে নিয়ে গীতা পাঠ করা হলো। সাংবাদিক বলছে জনগণনা বলো ধরে তুমি কেমন দেশের প্রেমী? আমি জানিনি। তুমি দেশের প্রধানমন্ত্রীকে বলো, বলতে পারবো না। দেশের রাষ্ট্রপতিকে বলো, জানিনি। তুমি যে দেশে এসেছো সে দেশের মুখ্যমন্ত্রীর নাম কি জানে না। বুঝতে পেরেছেন না? পারেননি? মুসলমানদেরকে আজকে দেশপ্রেম দেখাবে। এ দেশের জন্য রক্ত দিয়েছে কারা? কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছে এই ভারতের জন্য মুসলমানেরা। একদিনে দিল্লি থেকে লাহোর পর্যন্ত 57,000 উলামাকে তাদের গর্দানকে কেটে নিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছিল এই দেশের জন্য ইংরেজরা। আজকে তাদেরকে দেশের প্রেম দেখাও। তোমাদেরকে দেশের সংবিধানের জনগণ হাতে বললে একটু বলি আর পাচ্ছ না। এই প্রেম কাকে বলে? দেশের প্রেম মুসলমানদের কাছে শিখে যাও। আর একটা শুনেলেন, আজকে আমাদেরকে তারা বলছে বিদেশি। আরে এদেশে জন্ম আমাদের, আর আমাদেরকে বিদেশি বলতে দেবে? আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণববাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে গেল ঢুকলো কি করে? এ বাবা, সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো? বুঝলেন? এ বাবা এটা নাই। আজকে মুসলমান দেখলে গা চুলকায়। বাংলাদেশে ওপার একটা দেশ, সে দেশে দীপু দাসকে মারা হলো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসনের হাতে তুলে দাও, তাকে তার আদালতে তুলে দাও, তাকে তার সঠিক বিচারের জায়গায় পৌঁছে দাও। যারা আপনার পুড়িয়ে দিয়ে মেরে দিয়েছে দীপু দাসকে, এটা অন্যায়, এটা গুরুতর অন্যায়, এটা বড় খারাপ। এটা ইসলাম কিন্তু মেনে নেয় না। এটা ইসলাম কখনো প্রশ্রয় দেয় না। এখানে ইসলাম কখনো আশ্রয় দেয় না। ইসলাম কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই কাউকে হত্যা করে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। এটা কেউ বলে না, ইসলাম বলে না। কিন্তু যারা পুড়িয়েছে মেরেছে, এটা অন্যায় করেছে না করে নিজেরা বলুন? খারাপ করেছে না করে নিজেরা বলুন? এটা অন্যায়, এটা গুরুতর অন্যায় করেছে। কিন্তু আমার দেশে যে 38 জন মুসলমানকে বিনি অন্যায়, বিনি কারণে, বিনি অত্যাচারে, গতকালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানা বলে নাম, জঙ্গিপুরে উড়িষ্যায় কাজে ছিল, তাকে পিটিয়ে হত্যা করেছে। করেছে না করেনি? আফরাজুলকে, মালদার আফরাজুলকে রাজস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তাদের কোনো বিচার নাই। আমার দেশের কিছু বেয়াদব মায়ের চেয়ে মাসির দরদ বেশি বলে। নিজের দেশের মহব্বত নাই, অন্য দেশের মহব্বত নিয়ে তারা পাগলা। কি বুঝেন আপনারা? বলুন ঠিক না ভাই? আজকে আমি আপনাদেরকে বলি,
আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো না। আজকে তোমরা মন্দির করবা, করলে কোনো ব্যাপার না, আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুলকানি। কি বুঝেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? আজকে বলেন তো মসজিদ তৈরি হয়েছে কোথায়? ও আল্লাহ, এই মসজিদ তৈরি করতে চুলকানি শেষ নাই গো। কাউরে দেখছি দাঁত, কাউরে দেখছি একজিমা, কাউরে দেখছি চুলকানি, কাউরে দেখছি বাবজিকে বলে ওই ওই অ্যালার্জি, কেউ দেখছি চুল কাটে কাপড় মাথায় বাঁধছে, নিজ টলবল করছে। ঠিক রে, মুসলমানরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, মক্তব করবে, মার্কাজ করবে, ওটা তাদের নিজের সম্পদ, নিজের টাকা দিয়ে বানাবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? আপনারা এই যে এই গাকুন্দার এই যে বড় মসজিদ করেছেন, কোনোদিন রোডের উপর জিজ্ঞেস বলেছেন কোনো হিন্দু ভাইকে আমরা মসজিদে ছাদ করতে পারেন 2 কুইন্টাল লট দাও? বলেছেন আপনারা? তাহলে যে জাতি অন্য জাতির কাছে হাত পেতে মসজিদ বানায় না, সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুলকানি কেন? তোমার চুলকানি কেন? এ দেশটা তোমার বাপের দেশ নয়। যে কেউ মসজিদ বানাতে পারে। তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে সুপ্রিম কোর্টে আমরা 4 বার জিতলাম, তারপরেও আমরা বুকে ক্ষত বিক্ষত রেখে আমরা মেনে নিয়েছি মাথা পেতে। এখন আমাদেরকে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ 3 একর জমি। বাবরি মসজিদ আমরা কোথায় করব আর না করবো এটা তোমাকে বলতে হবে? তুমি কে? হরিদাস পাল? তোমাকে আমাকে বলতে হবে আমি বাবরি করবো কি করবো না? এ বাবুজি, আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলে, আজকে মুসলমানরা নিজের টাকায়, মেহনতের টাকায়, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে, কিন্তু তোমরা মন্দির করেছো, যে মন্দির বানিয়েছো রাম মন্দির, কজন দেখতে যায়, কজন দর্শন করে? ওই টাকা দিয়ে যে মসজিদ করেছো ওটা তোমার টাকা? ওটা আমাদেরও টাকা আছে না নাই? জোরে বলুন, নাই? কেন্দ্রীয়। আচ্ছা বলুন তো, বাদশাহ শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম কি? জোরে বলুন। সে কবরটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। আপনার কি বলে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় চলে আসুন, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর করে গেল, যে কবরটা হলো হাজার দুয়ারি। আছে না নাই? আপনারা দেখেছেন না দেখেননি? হাজার দুয়ারি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ভিক্টোরিয়া, কলকাতা আপনার সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠে যত ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। মুসলমান শুনে নাও, হাইকোর্ট যেখানে হাওড়া হাইকোর্ট রয়েছে, ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছো, তুমি রাম মন্দির করেছো, ওটা মুসলমানদেরও টাকা আছে। আর নিজেরা মুসলমানরা রক্ত পানি পয়সা দিয়ে মসজিদ বানাবে, ঘাম ঝরানো পয়সা দেবে, এতে তোমাদের চুলকানি কেন হবে? এটার মানে হলো কি, মুসলমানকে মসজিদ করতে দেবা না, মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, কাবার মালিক যিনি, তিনি হেফাজত করেছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, মসজিদ মাদ্রাসা মার্কান খানকা কেড়ে নিতে চায়, আমি তাদেরকে বলবো, শুনে নাও, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের প্রতিপালক আছে, আমাদের রব আছে। আল্লাহ নিজেই বলে দিলেন, আকবার আলাইনা নাসরুল মুমিনিন,
আল্লাহ বলে বান্দা আমার হয়ে যাও, আমার দিকে চলে এসো, আমি আল্লাহ তোমার জান এবং মাল, আমি আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম। বলেন যে আল্লাহ বাবরি মসজিদ, যে আল্লাহ কাবা শরীফকে হেফাজত করতে পারে, সে আল্লাহ এই দেশের মসজিদ হেফাজত করতে পারে না? পারে না? আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, বলুন সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বুঝি? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? না না না, যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান, আসুন দিনমুখী ইমানমুখী হয়ে যায়, আসুন মসজিদমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নবীর প্রেমিক হয়ে যায়। যদি আমরা হয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে, আছে না নাই? কি দোষ? আজকে মসজিদে নামাজে আজান হয়, আর হাইয়া আলাস সালাহ বলে আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। বেলা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগে, ফজরের আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা কি করি? নামাজ বাদ দিয়ে ঘুমাই। মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, পুকুরের মাছ বলে আমি আর ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 10টা না এলে বিছান ছাড়ে না, ফজরের নামাজ কিন্তু পড়ে না, আছে না নাই? জোরে বলুন। হে মুসলমান, কি আল্লাহর কাছে জবাব দিবা? তাই তো কবি বলে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? এই জোরে বলুন না। আপনাদের কাকুনদের লোক মরে না নাকি? আজ মরে গেছে, কালকেও একটা, আজকে একটা, তার মানে কালেও মনে হয় যাবে নাকি? 3টে হইতে পারে। না হবার কিছু নাই, বা না হবার কোনো গ্যারেন্টি নেই। এখানে যারা আমরা বসে আছি, কার টিকিট হবে কেউ জানে? কেউ জানে? তাহলে শোনাব, আপনার খালি বসে থাকেন, থাকবেন না পালাবেন? হ্যাঁ থাকবেন। আমি এক জায়গা থেকে 2 ঘন্টা বুকে হয়েছি বাবা, আবার এখানে এসে বুকছি, একটু বসেন ইনশাআল্লাহ থাকেন। তাই আজকে ফজর কাজা করে ঘুমিয়ে বিছানায় ছাড়ি না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন ফারুক হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন ফারুক হয় নামাজের পরে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকে মুসলমান নামাজ পড়ে না। আজকে মুসলমান আপনি হিসাব করে দেখুন, 98% মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট? 98% মুসলমান নামাজ পড়ে না। আপনি হিসেব করলেন ক পার্সেন্ট পড়ে? 2%।
এই 2% যারা নামাজ পড়ে, আপনারা কি মনে করেন যে 2% লোকের নামাজ হয়? হয়ে যায় না। কোনো রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি কি করে বুঝলাম? মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, 15 বছর ধরে নামাজ পড়ে, আত্মা হেতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না। হ্যাঁ, ইন্না তাইনা কুল দেখা যায়, তার মধ্যেও 20টা ভুল। কথা কন না কেন? এরা জীবনেও কোনোদিন বসে না মৌলবীর কাছে, ইমামের কাছে। হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। জীবনেও না। মৌলবী সালাম ফিরতে দেরি, আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যে বসতে দেরি নাই। কি বলছেন আপনারা বলুন? আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায়? হ্যাঁ, আর যত রকমের ফতুয়া ফারাইজ যা নিবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবেন। কি বলছেন আপনারা বলুন? কারবো ভালো আর কারবো ভালো লাগে, কারবো বেরিয়ে গেল, কারবো প্রেম করছে, কারবো পরকীয়া করছে, সব পাবেন চায়ের দোকানে। আপনাদের দিকে নাই নাকি? এদিকে কথা বাবুজি, এরা জীবনেও কোনোদিন মৌলবীকে বলে না হুজুর একটু কেরাতটা ঠিক করে দেন, সোরাগালা ঠিক করে দেন, নমাটা ঠিক করে দেন, বলবে না কেন? যদি বাই চান্স যদি মৌলবী ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে, মাথা উঠবে না। আর আমাদের দেশের লোক ফতোয়াবাজি করতে কারোর কাছে পারে না, মৌলবীর কাছে যে ফতোয়া ঝাড়ে। আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায়। কতক্ষণ সপ্তাহে একদিন যায় মুরলি করার জন্য। ওই মুরলি করে টাকা পয়সা জন্য করিলি পূজা বাড়ি। হ্যাঁ, এক সপ্তাহ। আবার আমাদের মুর্শিদাবাদী আছে মসজিদের সেক্রেটারি, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে আঁকা বিক্রি জিনিস দাঁড়িয়ে গেছে। রুকুতে গেছে, উঠতে যে নুঙ্গি বাঁধিয়ে নুঙ্গিও খুলে গেছে, লটারিও খুলে গেছে। নুঙ্গি খুলে পড়ে গেছে, নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিচ্ছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এই তো আমাদের সমাজ। কাকে বলবেন আপনি? তানা হামা দাগে দাগে শোধ, বম্বা খুঁজা খুঁজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আমাদের মনের ভিতর পচে গেছে। আজকে আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবদের মান সম্মান নাই। বা ইমামের বেতন 5,000। কি ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ। 5,000 টাকায় আল্লাহ কি করবো? ছেলের স্কুলের ফিস দিব না, প্রাইভেটে দিব, ছেলের ওষুধ কিনবো না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকে পিটবো, মুসল্লিকেও ফাটাবো। শেখবো আই, দেখবি আই। ইমামের বেতন। সেক্রেটারি মসজিদের বলছে হুজুর একটু দোয়া করে। বলে কিসের দোয়া? বলে আমার বেটা যেন চাকরি পায়। মৌলবী বলছে রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে বেতনটা জানে আমার সমান হয়। মৌলবী সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন? আমার যদি 5,000 টাকায় চলে বন্ধু, তো তোমার চলবে না কেন? হে, মৌলবীর বেলায় 5,000 আর তোমার বেলায় 50,000। হ্যাঁ, পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা? নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বেতন 5,000। আর স্কুলে যারা পড়ায় মাস্টাররা মিথ্যে কথা শেখায়। কি বলছেন আপনারা বলুন? শেখায় না? আর টিমা টিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা মাস্টাররা পড়ায়। কি বলছেন আপনারা? ওই পাখির কোনো খাড়া দুটো সিং হয়? হ্যাঁ, পড়াচ্ছে 50,000 টাকা বেতন, 1 তারিখ করে ঢুকিয়ে দিচ্ছে। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ ব্যক্তি যে শিখছে এবং শেখাচ্ছে, তার বেতন 5,000, তা 3 মাস বাকি।
মৌলবি চাইতে গেলে বলছে মৌলবির লোভ কত রে, এই হারাম খো, তোকে কে সেক্রেটারি হইতে বলেছে? হ্যাঁ, তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা, আর মৌলবি বাধা নাকি? ওর ছেলে পিলে নাই, ওর বউ নাই, ওর বেলায় 5,000 আর তোর বেলায় 50,000। হ্যাঁ, কি বুঝছেন আপনারা বলুন? আজ আমাদের সমাজটা কোথায়? আমি আপনাদেরকে নিষেধ করব না। ছেলেকে মাস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ডাক্তার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে MBBS করান, অবশ্যই করাবেন। BA-DED করান, অবশ্যই করাবেন, কোনো বাধা নেই। কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানাবেন না। সর্বশ্রেষ্ঠ কেতাব যে কোরআন, যেখানে এখানে দুনিয়াতেও কবরও পরকালেও যেখানে প্রয়োজন কোরআন। বলুন তো, প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শেখা ফরজ নাকি? ফরজ। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, গাকুন্দার লোক বলেন, ফুটে নিয়ে মারালে হবে না, ফুটে নিয়ে মারালে হবে না, ফতোয়া জারি করলে হবে না। বুকে হাত দিয়ে বলুন, কোনদিন মৌলবীকে বলেছেন হুজুর আপনি আমার ছেলে মেয়েকে কোরআনওয়ালা শেখান, যত টাকা লাগে আমি দিব? বলেছেন একজন? বুকে হাত দিয়ে বলেন। কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড়, মাস্টারকে বলছে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানান, যত টাকা লাগে দিব। ছেলেকে বাংলা শেখান, ভালো শিক্ষিত করে নাম্বার তুলাই চাই, যত টাকা দিব বলেছি। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো, কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলবীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে? হুজুর বাড়ির খবর ভালো? হুজুর 5,000 টাকা নেন, 2,000 নেন, 1,000 টাকা নেন? জীবনে বলেছি না। মানে কিছু লোক আছে মৌলবী দেখলে গা চুলকায়, জীবনে মৌলবীর পাতে খোলে না। কি আছে না জোরে বলুন? কিন্তু এটাও শুনেলেন, আল্লাহর কোরআন করলে পেয়ে যাবেন। এখানে মৌলানারা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে গল্প বলি না। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনে কোথায়? এটা কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, অমকলা তমকলার বাড়ির নাম নাই, MLA, MP, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর নাম নাই। কিন্তু একজন 5 বাড়ি খাওয়া লোক আমরা। ক বাড়ি খাওয়া লোক? ওই কথা বলো, আমরা ক বাড়ি খাওয়া লোক? আমরা 5 বাড়ি খাওয়া লোক। তরকারিতে ঝাল যদি বেশি দিয়ে দেয়, এসে জিজ্ঞাসা করে বলছে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় টয়লেটে গিয়ে বোঝা যাচ্ছে যে কি চলছে, কি বলে ও ঝালের বলছে আলহামদুলিল্লাহ। আর এক বাড়িতে খেতে গিয়ে দিচ্ছে তরকারিতে তেলই দেয়নি। বলে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা ভালো বলতে পারছি, ভালো বলতে হয়, খারাপ বলতে পারছি নি কেন? আমরা তো 5 বাড়ি খাওয়ালো। কি বুঝলেন? তেল দিলেও কেবল আলহামদুলিল্লাহ, ঝাল দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনেলেন, আল্লাহর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওগো মুসলমান শুনে নাও, নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। ফতোয়া জারি করা, ফতোয়া দাও অত সহজ? 15 বছর পড়তে হবে। মৌলবীরা পড়তে পড়তে পাছার চামড়া তাদের কালো হয়ে গেছে, মার খেতে খেতে পিঠের দাগ হয়ে গেছে। আর 2 দিন বাংলা পড়ে মনে করছো ফতোয়া জারি। চায়ের দোকানে ফতোয়া জারি করছে, অমুকের বউ অমুক, তমুকের বউ তমক। এরা হারাম করতু ক্লাস মাদ্রাসা পড়ছে। এরকম আমাদের সমাজে আসে না জোরে বলুন? সমাজ আজ কোন জায়গায় চলে গেল? আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কত দোষ নেবেন আপনি? কাকে বলবেন কথা না আপনি? আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে। চামচিককে তো আমাদেরকে লাঠি দেয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আজকে এই জাতিকে চামচিকেতেও লাঠি খাই দেয়। কি দেয় না দেয় না জোরে বলুন? আজ আমি আপনাদেরকে বলে যাই, হে মুসলমান, ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। পৃথিবীর বেঈমান না হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, কে? আবু জেহেল বলে, মোহাম্মদ আমি তোমার
তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলেন নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিব। বলেন তো আবু জেহেলকে কে চিনে? চিনে? আবু জেহেলের নাম কেউ জানে? কেউ জানে না। আবু জেহেলের নাম কেউ জানে না। হিন্দু মুসলমান ডমডো কল মুচি মেতর কলভিল মুচি মুন্ডা যত জাতি আছে, কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছেলের নাম রাখে না। রাখে? কেউ রাখে না। তার মানে ওরা জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। দেখবেন আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, নাই নামাজ রোজনে কোন মানে উত্তর দক্ষিণ কিছু নেই, তুই কি রে, তুই কি আবু জেহেল নাকি? তো আপনার ঠুটনি ফাটিয়ে দেবে। তাই তুই আমাকে আবু জেহেল বললি কিনা? আবু জেহেল বললি কিনা? বলবে না, বলবে না, জোরে বলুন। হ্যাঁ, তার মানে ও জানে যে আবু জেহেল হারামি মার্কা লোক। ও বলেছিল ইসলাম মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, নবী তোমাকে মিটিয়ে দিব। আল্লাহ বলে নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা যখন পারে না, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ মিটাতে পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। কেউ তুলল না, কেউ জাড়ে ভয়ে হাত বাই করলো না, আর কেউ ভাবছি নিজের গ্যাভের দেখানোর জন্য বের করলো না। আবার কেউ বলছে হ্যাঁ, কিন্তু এটাও শুনেলেন যারা তুললো তারা জিতে গেল, যারা তুললো না হেরে গেল। উদাহরণ দিয়ে দিচ্ছি, এই গ্রামটার নাম হলো গাকুন্দা, তাই তো নাকি? কোন থানা? বহরমপুর। বহরমপুর। এ বাবা, এই গাকুন্দার লোক কত মৌলবি এলো আর গেল, ঠকাইতে পারলো না, এবার লাস্টে বলে ফুটিনি মারাচ্ছে নাকি? শুনেলেন গাকুন্দার লোক বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করতে। বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি নাই। কি রে, খালি আজিজুল মৌলবি এসে ঠকাইতে পারলো না, আর তো বদনা পানি ঠকিয়ে ফেললি, তো দাঁড়া খালি কি করে ঠকাই দেখবো। ও আবার তারপরে বদনাই করে পানি লেগেছে, লিজে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাবো। তো কি করে ঠকাই? এ বাবা ঠকালে না জিতল? আচ্ছা ঠকলো তো। যারা হাতটা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে বেঈমান না যদি চেষ্টা করো, ইনশাল্লাহ মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিসকে, মুসলমানকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। তার মধ্যে কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ও মাল মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, যেটা কেউ জানে না আল্লাহ জানে। আজকে যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কোরআনের কথা। 23 পারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই গাকুন্দার মসজিদের জালসায় আজিজুল হক বলেছিল আল্লাহকে